আদালতে ফের ধাক্কা খেলেন পার্থ চট্টোপাধ্যায়। গত বছরের শেষ থেকে নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন পেলেও প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় ফের জামিন খারিজ হয়ে গেল প্রাক্তন শিক্ষামন্ত্রী। তার জামিনের আর্জি খারিজ করে বৃহস্পতিবার ব্যাংশাল কোর্টের বিশেষ সিবিআই আদালতের বিচারক নির্দেশনামায় উল্লেখ করেন, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ভুরি ভুরি তথ্য প্রমাণ রয়েছে। তার বিরুদ্ধে যে চার্জশিট জমা পড়েছে তাতে এই দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর যোগ স্পষ্ট। তার কাছে আদালতকে দেওয়ার মতো কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যাও নেই। যে পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না, এটা সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদন ছাড়া সম্ভব ছিল না, এবং আজকে আমরা সেই অবস্থানই দৃঢ় আছি। ইডি তদন্ত করে যা পেয়েছে তাতে পার্থ চট্টোপাধ্যায়কে নিশানা করে বলতে পারেন, কিন্তু এই দুর্নীতি একা পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতি নয়, তৃণমূলের ওপর থেকে নিচ পর্যন্ত এই দুর্নীতির সঙ্গে যুক্ত। গত মাসের শেষ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানিতে বিশেষ আদালতে বিস্ফোরক দাবি করেন সিবিআইয়ের আইনজীবী। তিনি বলেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অফিসার অন স্পেশাল ডিউটি অর্থাৎ ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই প্রাথমিকে নিয়োগের ওএমআর-শিটগুলো নষ্ট করা হয়েছিল। গোটা দুর্নীতির মাস্টার মাইন্ড পার্থ চট্টোপাধ্যায়। আর বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার রায়দানের নির্দেশনামায় বিচারক বলেন, ষড়যন্ত্র বাস্তবায়িত করার পিছনে সরাসরি ভূমিকা ছিল পার্থ চট্টোপাধ্যায়। এই ষড়যন্ত্রই পরবর্তীকালে দুর্নীতির আকার নিয়েছে। এই মুহূর্তে তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে। কারা নিয়োগ পেয়েছিল এবং কারা নিয়োগ পায়নি তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। এই পরিস্থিতিতে তাকে জামিন দেওয়া হলে তিনি তদন্ত প্রভাবিত করতে পারেন। তদন্তের বিষয়, বিচারাধীন বিষয়, ফলে এর উত্তর দেওয়ার দায় পার্থ চট্টোপাধ্যায় বা পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের। এসএসসির 25,752 জনের চাকরি বাতিল নিয়ে যখন চারিদিকে তোলপাড় চলছে, তারই মধ্যে প্রশ্ন হলো, এবার হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ প্রাথমিকে 32,000 চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল তার কি হবে? এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা হয়েছে। প্রকাশ সিনহা, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।